কোনো ক্লাস সেখানে বাড়াবেন টাইম শেষ হয়ে গেছিল ওনার আবার জয়েন করুন। হ্যাঁ এখন কি শুনতে পাচ্ছ তো নাকি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা দেখলাম এতক্ষণ কি যে হ্যাঁ উদ্ভিদ আর প্রাণী। স্যার কি নেট খারাপ? না বাবা আর আপনি আটকে গেছেন মনে তো আগেরটা সময় শেষ হয়ে গেছিল বুঝছো, আবার নতুন করে আবার সময় শুরু হলো বুঝছো। হ্যাঁ আপনার ব্যাটারি শেষ হয়েছে? ব্যাটারি না বাবা, সময়, এখানে নির্দিষ্ট সময় আছে বুঝো না তুমি? এই বউ হাসিস না তো, আমি সিরিয়াসলি বলতেছি। কথা শুনে আমার হাসি লাগে। তাহলে ব্যাটারি নাই না। ব্যাটারি কোনদিন নষ্ট হয়? আচ্ছা হ্যাঁ তাহলে আমরা আমরা যেখানে ছিলাম থাকা তো আরো ডেঞ্জারাস রে ভাই। আরে কেউ জানে না, নিধি এরা কেউ জানে না ক্লাস হচ্ছে। কি জানি দিবা, কে জানে? নিধি নাই, অনেকে নেই, কেউ নাই। সবাই আছি আমরা, দিবাও নাই, এরা কেউ নাই। শোনো তাহলে এখন আমার আবার শুরু করি নাকি, যেখানে ছিলাম সেখান থেকে আবার। তাহলে আমি যেটা বললাম যে পৃথিবীতে জীব দুটো অংশে ভাগ, কি প্রথমত কি আছে? উদ্ভিদ আর প্রাণী। তো স্যার আসছি। স্যার কি বলতেছেন? মাইক্রোফোন চালু করেন স্যার, আপনার কথা কিন্তু কিছু শোনা যাচ্ছে না। স্যার আনমিউট করা আছে, মিউট করেন, কথা শোনা যাচ্ছে না। লেভেল স্যার, আপনার মাইক্রোফোনটা অফ আছে, স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না, ওটা একটু অন করে নেন। আর মাইকের টিভি মারেন তাহলেই চালু হয়ে যাবে। স্যার মাইক্রোফোনটা অন করুন। স্যার শোনা যাচ্ছে না। আরে স্যার মাইক্রোফোন অন করেন। আর এই ছাত্রকে ক্লাস নিতে এটা তো কলেজে স্যার আর আমাদের নিচে আমরা বলবো ছাত্র এই ছাত্র কেমিস্ট্রি ক্লাস দুইটাই আমার বড় ভাই, কি করব? তাহলে আর কি, সহ্য করো। তাহলে বল স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অফ আছে স্যার। আপনি দেখেন ওই যে মাউথ পিসের মতো একটা ইয়ে আছে, এইটাতে একটু ক্লিক করেন। হ্যাঁ, এটাতে একটু ক্লিক করেন, মাউথ পিসের মতো যেটা আছে মাইক্রোফোন। স্যার এই যে মাইক্রোফোনের মতো একটা আইকন আছে, এটাকে একটু ক্লিক করেন, নিচের দিকে দেখেন। স্যার বাম পাশে মাইক্রোফোন নিচে কোনায় একটা আইকন আছে, ওইটাতে একটু ক্লিক করুন, তাহলে স্টুডেন্ট শুনতে পাবে। No. No.
কি সমস্যা ক্লাস তো হচ্ছে না। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্টুডেন্টস, ইয়েস তোমরা স্যার। লাইনে আছো তো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার আসবে। স্যার মনে হয় ওই মাইক্রোফোনটা প্রবলেম হয়েছে, একটু রেডি করলে তারপরে লাইনে আসবে। তো তোমরা সবাই ভালো আছো তো? জি জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যারের ক্লাসের পরে আমার মনে হয় একটা ক্লাস আছে, তো জি দেখি যদি সুযোগ থাকে করাবো। হ্যাঁ তোমরা সবাই লাইনে থাকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, জি অবশ্যই স্যার। থাকবো। কেউ চলে যাও না, স্যার আসবে। সবাই রেডি আছো? জি স্যার। আচ্ছা তোমাদের খাতাপত্র একটু পাশে হ্যাঁ রাখো, স্যার। আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। তো প্রথমেই তোমাদের সাথে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমরা কথাটা বুঝতে পারবা। তোমরা কি সবাই আমাকে দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি একটু দেখি আমার স্ক্রিনটা শেয়ার হয় কিনা। আচ্ছা আহ, আহ, আমি তোমাদের এই তথ্য প্রযুক্তির আজকের ক্লাস নিব, তার আগে তোমাদের একটু কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা এর আগে তোমরা মার্চ মাস পর্যন্ত ক্লাস করেছো। এই ক্লাসে তোমরা যতটুকু যে অংশটুকু তোমাদের ক্লাস 6-এ এবার না পড়লেই নয়,
সরকারিভাবে সেই অংশটুকু তোমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। আমি তোমাদের প্রথম পার্ট অর্থাৎ প্রথম তাই তোমরা ওই অংশটুকু তোমাকে আর লাগতেছে না। এখন আমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে পড়ানো শুরু করতে হবে। ঠিক আছে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো, দেখি এখনো শেয়ার হয় কিনা। আচ্ছা, খাতা কলম যদি রেডি থাকে হ্যাঁ স্যার। তাহলে পারে আমি এখন তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়টুকু আমরা দেখাবো। তো প্রথমত হচ্ছে তোমাদের কাছে কি দ্বিতীয় অধ্যায় বই বের করছো? বই কাছে আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। রাতের বেলা এসব ক্লাস দিনের আলোতে আচ্ছা, ওসব করলে কোনো অসুবিধা নেই। কিন্তু রাতের বেলা ধরো ইংলিশ ক্লাস ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যেটা ক্লাস হবে, যেখান থেকে শুরু, আমি যেগুলো পড়াবো একটু দেখে নাও। অধ্যায় 2 এর যে যে পাঠ পড়াবো তোমরা একটু লিপিবদ্ধ করো। পাঠ 1 লিখতেছো? করা নাই? না না, আপনি মনে হয় ভুলটা করছেন, আমি করতে পারছি না। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তোমরা জি স্যার। 1 3 6 7 8 এটা হলো দ্বিতীয় অধ্যায় থেকে। আর 5। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোন পেজ দেখা যায় এখন? হ্যাঁ। স্যার লেখা বলো তো, হ্যাঁ স্যার। কি লেখা দেখতে পাচ্ছ? স্বাগতম। স্বাগতম দেখতে পাচ্ছ? স্বাগতম। হ্যাঁ স্যার। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, তাই সবাইকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। ওকে, ওয়েলকাম। নেক্সট, তোমরা হয়তো আমাকে চিনো কিনা, আমি তোমাদের এর আগে কখনো ক্লাস মনে হয় নিয়েছি কিনা। তো যেহেতু আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস, তাই আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। তোমরা আমাকে কি চেনো? দেখেছো কখনো? না। দেখো নাই? আচ্ছা ঠিক আছে, আমার নাম এবং আমার পরিচয় এখানে আছে। তোমরা পারলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, আজকে আমরা যেটা পড়াবো, তোমাদের এই বইটা চিনতে পারছো? এটা হ্যাঁ কাদের স্যার। বই? ক্লাস 6 এর। হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এক পার্ট, আমি যে তোমাদের যে সিলেবাসটা বললাম সেটা দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পার্ট যেটা, সেটা আমি পড়াবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো, কিন্তু তোমাদের কিন্তু আমার সাথে উত্তর দিতে হবে। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তোমরা দেখো স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি এখানে স্যার। দেখো তো, এটা কি? পেন ড্রাইভ।
নাম বলো তো একের পর একটা। ড্রাইভ। এটা কি? মাউস। এটা হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরে ইজিলি করে আমরা যে সকল যন্ত্রপাতি দেখছি এগুলো সবগুলোই হচ্ছে কম্পিউটার রিলেটেড যন্ত্রপাতি, ঠিক আছে তো? স্যার। আচ্ছা কি বলতে পারি? পূর্ণাঙ্গ একটা কম্পিউটার না? আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে আজকের পাঠের বিষয়টা হচ্ছে তথ্য ও হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে দেখব, আজকে আমরা এখান থেকে কি কি শিখতে পারবো। শিখবো হচ্ছে বিভিন্ন প্রকার কম্পিউটার সম্পর্কে জানতে পারবো, কম্পিউটার তার কাজটা কিভাবে করে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো, আর পারবো কি সফটওয়্যার কি এইটা বলতে পারবো। এরপরে হচ্ছে হার্ডওয়্যার যেটা আছে এটার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। তো যেহেতু আমরা এই বিষয়গুলো শিখবো, আগে শিখে নেই, তাহলে আমরা এই সব কিছু ভালো বুঝতে পারবো। তো ঠিক আছে, লেটস স্টার্টেড। দেখি কি দেখা যায়। এবার একটু খেয়াল করো, সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার, তাই না? এটা কি? মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার। ডেস্কটপ। 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 আচ্ছা একটু পরে দেখি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা কি আরো জি, দু স্যার। একটা কম্পিউটারের নাম বলতে পারি? ল্যাপটপ। ল্যাপটপ, আরো কম্পিউটার, দু একটা বলো। ট্যাব। ট্যাবলেট পিসি আর আর জানা নাই? ট্যাবলেট পিসি। হ্যাঁ ট্যাব। ট্যাবলেট পিসি, এটাকে বলা হয় ট্যাবলেট পিসি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তারপরে দেখো এটা কি? মোবাইল। মোবাইল। রাজীব তুমি লিখো না। স্মার্টফোন। স্মার্টফোন। স্মার্টফোন, ওকে। আচ্ছা আমরা এখন একটু দেখব যে এই কম্পিউটারগুলো আসলে কিভাবে কাজ করে। আচ্ছা এখানে একটু বাম পাশে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি চিনতে পাইছো? কিবোর্ড। বলো এটার নাম কি? কিবোর্ড। কিবোর্ড। আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছে, এটা কি? মাউস। 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 কিবোর্ড এবং মাউস, এইটা হলো কম্পিউটারের, তোমরা এর আগে হয়তো পড়েছো। কোন ডিভাইস? এটা এক ধরনের ডিভাইস। কি ডিভাইস বলতে পারবা? ইনপুট ডিভাইস। কারেক্ট, ইনপুট Input ডিভাইস। আচ্ছা কে বললা একটু তোমার নামটা শুনি? স্যার শবনম মোস্তারি মৌ। শবনম মোস্তারি মৌ, খুব ভালো বলেছো, ঠিক আছে, অনেক ভালো পারবা। আমার সাথে আরেকবার উত্তর দিবা। তাহলে এইগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস, Input তার মানে device। এই ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারের ভিতর তথ্য হ্যাঁ। প্রবেশ করানো হয়, তাই না? ডিভাইস, এইখান থেকে তথ্য ইনপুট হবে। ইনপুট হবে কার মধ্যে? মেমোরি কার্ড। কম্পিউটারের যে মেমোরি থাকে, মেমোরি কার্ড বলো না, কার্ড বললে এটা অন্য মানে মেমোরি, ওটাও এক ধরনের মেমোরি, বাট কম্পিউটারের মধ্যে একটা বড় ধরনের মেমোরি থাকে। সেই মেমোরিতে তথ্যটা প্রবেশ করে কার মাধ্যমে?
মেমোরি ইনপুট এই যে ইনপুট ইনপুটের মাধ্যমে Input এর মাধ্যমে। ইনপুট দিয়ে আমরা মাধ্যমে। কম্পিউটারের ভিতর তথ্যটা প্রবেশ করাই। রাজিন তুমি লিখছো কেন বারবার? এরপরে দেখো কাজ করার জন্য দিয়েছে মেমোরি ধরে রাখে। পাঠায় দেয়। কাকে পাঠায় দেয় বলতে পারবা তোমরা? আউটপুট কে আউট আউটপুট আউটপুট কে? আচ্ছা কোন আউটপুটকে দেয় একটু যদি বলতে পারো খুব ভালো হয়। যদি একটু বলতে পারো ভালো হয়। এনিওয়ান? দেখো তো এখানে একটা যন্ত্রের নাম বাদ আছে যেটা বাইরে দেখায়, যেখান থেকে আমরা দেখতে পাই। কম্পিউটারে কোনো কিছু আমরা যদি লিখি কিবোর্ড দিয়ে আমরা লিখি না? মনিটর মনিটর জি স্যার। কারেক্ট, মনিটর। মনিটর। এই তো গুড, ভালো বলেছো। তাহলে আউটপুটে দিয়ে দিচ্ছি। আর আউটপুটটা কে? মনিটর। আউটপুট মনিটরকে দিয়ে দেয়। মনিটর। আচ্ছা এখন কি তোমরা বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার জি স্যার। যখন আমরা একটা কম্পিউটারে লিখি তখন কম্পিউটারের এই লেখা জিনিসটা সরাসরি কি হয়, কিবোর্ডে লিখি, কিন্তু কিবোর্ডে কি লেখা উঠে? না। না 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 ওকে, প্রসেসর আবার পাঠায় দেয় মেমোরিকে, মেমোরি আবার পাঠায় দেয় কাকে? মনিটরে। এভাবে আমরা Monitor। কম্পিউটারের কার্যক্রম সম্পন্ন হয়। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার জি স্যার। আমরা যে কাজগুলো করি এই কাজগুলো কম্পিউটারে কিভাবে হয় এই পুরো ডিটেলসটা দেখো, উপরে আমরা হেডলাইন দিয়ে রাখছি। কম্পিউটার যেভাবে কাজ করে তার একটু ডিটেলস। তোমরা কি এখন এটা লিখতে পারবা যে কম্পিউটার কিভাবে কাজ করে? কি পারবা না? কম্পিউটার প্রথমে আমরা কিবোর্ড বা মাউসের মাধ্যমে আমরা যে কোনো তথ্য লিখি বা নির্দেশনা দিই। এই তথ্যটা চলে যায় মেমোরিতে, মেমোরি পাঠায় দেয় প্রসেসরে, প্রসেসর আবার কাজ শেষে মেমোরিকে দেয়, মেমোরি আবার সেটাকে কি করে? আউটপুটে দেয়। আউটপুট মাধ্যম হিসেবে মনিটরে দেখায়। এভাবে একটা কম্পিউটার কাজ করে। পারবো আমরা? হ্যাঁ স্যার জি স্যার। ওকে, তাহলে আমরা আশা করছি আমি পরে যদি প্রশ্ন করি পারবো তো? জি স্যার আচ্ছা, তাহলে এই যে তোমাদের একটা কোশ্চেন করা হচ্ছে কম্পিউটার কিভাবে কাজ করে, একজন একটু বলো তো প্রথম কোথায় আমরা তথ্য লিখি? বলো কোনটার মাধ্যমে তথ্য ইনপুট করি? কিবোর্ডের মাধ্যমে। আমরা কম্পিউটারে তথ্য প্রবেশ করাই দুটো ইনপুট মাধ্যমে, মাধ্যমগুলো বলতে পারবা? কিবোর্ড আর মেমোরি। কিবোর্ড এবং মেমোরি না, কিবোর্ড মাউস আরো আছে, বাট এই দুটোকে আমরা দেখাইছি। আচ্ছা, কিবোর্ড এবং মাউস থেকে তথ্যটা প্রথম কোথায় যায়? মেমোরিতে। মেমোরি। ডিভাইস করে মনিটরে পাঠায়। হ্যাঁ, আউটপুট দিয়ে মনিটরে দিয়ে দেয়। গুড, খুব ভালো বলেছো। আচ্ছা, তোমরা অনেক ভালো বুঝতে পারছো। তাহলে প্রথমে তথ্য গ্রহণ করে তারপর প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল প্রদান করে, এভাবে কম্পিউটার কাজ করে। যাই হোক, এখন একটু তোমরা ছবিগুলো ভালো করে দেখো এবং ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলো খুঁজে বের করো। একটু আগে আমরা যে আলোচনা করলাম যে কম্পিউটারের কিছু যন্ত্র আছে যেটা কম্পিউটারের তথ্য ইনপুট করে, আর কিছু যন্ত্র আছে যেটা কম্পিউটারের তথ্যটা বাইরে বের করে দেয়। তো যেগুলোর ভিতর দিয়ে তথ্য কম্পিউটারের ভিতর নেওয়া হয় এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস, আর যেগুলো তথ্য বের করে দেয় সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তোমরা একটু দেখে দেখে একটু বলবা যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। রেডি তো? জি স্যার জি স্যার। ওকে, Yes. দেখো তো স্যার, এটা এটা আমাদের ইনপুট, এটা Monitor। ইনপুট আর এটা আউটপুট। আচ্ছা, এইটা কি বলো তো? আউটপুট। এই আউটপুট জিনিসটার নাম কি? আউট স্যার আউটপুট স্পিকার এটা Speaker, sir। এটার মাধ্যমে তথ্য মানে বের হয় না কম্পিউটারে যায়? বের হয়। বের হয় তাহলে এটা আউটপুট। ক্লিয়ার তো?
জি স্যার। ওকে, আরেকটা দেখো, এটা কি? মাউস। মাউস ইনপুট ইনপুট এটা কি Input. ডিভাইস? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। ফাইন বলেছো। এটা কি? কিবোর্ড। কিবোর্ড এটা আপনার ইনপুট এটা ডিভাইস ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। এটা কি? প্রিন্টার। এটা প্রিন্টার এটা আউটপুট আউটপুট এটা ডিভাইস আউটপুট আউটপুট প্রিন্টার দিয়ে তথ্য বের হয়, এই জন্য এটা আউটপুট। আচ্ছা, আমি আরেকটা জিনিসের নাম বলি, তোমরা চিনো কিনা? স্ক্যানারের নাম শুনেছো? জি স্যার। জি স্যার আউটপুট এটা ইনপুট আউটপুট আউটপুট এটা এটা ইনপুট হবে না? হ্যাঁ, Scanner এটা out- input হবে। স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারের তথ্য স্ক্যান করে ভিতরে নেওয়া হয়, এই জন্য স্ক্যানার হচ্ছে ইনপুট। আচ্ছা, যাই হোক, তোমরা মোটামুটি এটা বুঝতে পারছো তো? ক্লিয়ার তো? জি স্যার। স্যার ওকে, আমরা পরবর্তীতে দেখি। এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ল্যাপটপ। ল্যাপটপ ল্যাপটপের ছবি। এটা ল্যাপটপের Motherboard. বাইরের গেটআপটা আমরা এভাবে দেখি। এখানে হচ্ছে কম্পিউটারের ভিতরের গেটআপটা দেখতে পাচ্ছি। এইখানে একটা জিনিস আছে, এখানে সকল রকমের যন্ত্রপাতি, অর্থাৎ কম্পিউটারের যে মেইন বোর্ড, সেই বোর্ডের সাথে লাগানো সকল যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে। এইখানে আমরা বিভিন্ন প্রকার জিনিসপত্র লাগাই। তাহলে কম্পিউটারের ভিতরে এটা একটা মেইন বোর্ড, এই বোর্ডটার নাম আছে। তোমরা কি জানো এই বোর্ডটার নাম কি? মাদারবোর্ড মাদারবোর্ড। ঠিক আছে। মাদারবোর্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে দেখো ইন্টেল কোর। এটা হলো কম্পিউটারের ভিতরে এই মাদারবোর্ডের সাথে এই জায়গাতে এখানে সংযুক্ত থাকে, এবং এটার মাধ্যমে এই যে এখানে সংযুক্ত থাকে একটা স্লটের মাধ্যমে। কম্পিউটারের যত রকমের কাজ এটা প্রসেস বা সম্পাদন করে। বলতে পারো এটা কি নাম? প্রসেসর প্রসেসর ভালো বলেছো, এটা প্রসেসর। এই প্রসেসরটা যখন এখানে লাগানো থাকবে, তখন এটা কম্পিউটারকে যে কাজ করতে দিবে সেই কাজটাই সম্পন্ন করে, তাই এটার নাম হচ্ছে প্রসেসর। তাহলে এখন আমরা তো ভালো বুঝতে পারলাম, এটা মাদারবোর্ড জি স্যার। আর এটা হলো প্রসেসর। প্রসেসর। এটা দেখো তো, এটা কি? তোমরা মেমরি বলতে পারো কার্ড এটা কি? মেমরি কার্ড মেমোরি কার্ড। নয়। পেন ড্রাইভ। স্যার পেন ড্রাইভ। পেন ড্রাইভ স্যার। পেন ড্রাইভ। এটা র্যাম শাহরিয়ারের পিসি থেকে মনে হয় একটু শব্দ আসছে। শাহরিয়ার, তুমি মিউট করো। স্যার এটা র্যাম দেখো, স্যার পেন ড্রাইভ। এইটা র্যাম হবে। এইটা র্যাম, এটা লাগানো থাকে হচ্ছে এই জায়গাগুলোতে। বুঝতে পারছো? হ্যাঁ তোমরা স্যার দেখতে পাইছো? জি স্যার। জি স্যার এটা র্যাম, এটা লাগানো থাকে এই যে স্লটে। এবার ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওই স্লটটা হতে পারে। এবার দেখো, আমরা আরো কিছু জিনিস দেখবো। এটা তো কিবোর্ড, তোমরা তো জানো যে এটা কেমন দিয়ে লাগানো থাকে, পারি তো আমরা? জি স্যার। জি স্যার। তো মাউস, এটা মাউস এটাও তো আমরা জানি। তাহলে মোটামুটি আমরা এই যন্ত্রগুলোকে বলা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। হার্ডওয়্যার। কম্পিউটারের কি বলা হয়? হার্ডওয়্যার। হার্ডওয়্যার। হার্ড মানে শক্ত না? হার্ড মানে কি? শক্ত। কম্পিউটারের যে সকল জিনিসপত্রগুলোকে আমরা ধরতে পারি, কিন্তু কম্পিউটারের ভিতর আরো কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু ওগুলোর ব্যবহার আমরা বুঝতে পারি, মানে ওগুলো ব্যবহার বোঝা যায়। এই জিনিসগুলোকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার। কি বুঝতে পারছো? জি তাহলে স্যার কম্পিউটারের যে সকল যন্ত্রকে হাত দিয়ে ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার হার্ডওয়্যার। আর যেগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কম্পিউটারের ব্যবহারের জন্য লাগে, এগুলোকে বলা হয় সফটওয়্যার। আচ্ছা, আমরা কিছু মানে দেখি আগে। কম্পিউটার, এই কম্পিউটারের জন্য দেখো ওয়ার্ড ফাইল যেখানে আমরা লিখি, এই জিনিসটা আমরা এখানে এমনি দেখতে পাচ্ছি, কিন্তু এইগুলোকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, আমরা ওয়ার্ড ফাইলে লিখি। আমার এই যে এটা একটা ফাইল দেখতে পাইছো,
জি এটা একটা জি সফটওয়্যার। স্যার জি স্যার এটার মাধ্যমে ছবি মানে Edit এডিট করা যায়। করা, বিভিন্ন রকমের কালার করা, কাট করা, পেস্ট করা, বিভিন্ন টাইপের কাজ করা যায়। এইটা হলো অ্যাডোব ফটোশপ, এটা একটা সফটওয়্যার। তারপরে দেখো যে অ্যাক্সেস, ঠিক আছে, এগুলো সব টাইপগুলোই হচ্ছে এক একটা সফটওয়্যার। এগুলোকে কখনোই কি করা যায় না, ধরা যায় না। হ্যাঁ তুমি ধরো একটা মাউসকে কিন্তু হাতে নিয়ে দেখতে পারবা, কিন্তু তোমাকে যদি বলি যে একটা যে কোনো একটা সফটওয়্যার হাতে নিয়ে দেখাও, তো দেখাইতে পারবা? না স্যার। না স্যার কিন্তু না, আমরা স্যার। সফটওয়্যারের ব্যবহার করি। ঠিক আছে, আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার চিনলাম আলাদা করে। ভিডিও ইয়া করতে কি চিনতে পারছি? জি স্যার। জি স্যার এই সফটওয়্যারগুলো কম্পিউটারের ভিতরে থাকে। দেখো একে একে চলে গেছে, আমরা কিন্তু এগুলো আর বাইরে থেকে দেখতে পাবো না। তাহলে এখন যদি Yes, বলা হয় sir. সফটওয়্যার কাকে বলে, এটার আমরা সংজ্ঞা কিভাবে বলবো? যা ছবির জন্য ঠিক আছে, তোমাদের তো মোটামুটি অনেক ভালো আইডিয়া হয়ে Yes, গেছে sir. না? তোমরা এগুলো অনেক জানো, কিছুটা আমি তোমাদের যদি হেল্প করতে পারি সেটা ভালো হয়। তাহলে কম্পিউটার কিভাবে কাজ করে তা কি তোমরা বলতে পারবা? প্রথমের দিকে পড়াইছি কম্পিউটার কিভাবে কাজ করে, কে কাকে দেয়, তারপরে কে নেয়, মনে আছে তোমাদের? জি স্যার আচ্ছা, ওটা আমি তখন রিভিউ করেছি, তোমরা আরেকটু ভালো করে ওটা দেখার চেষ্টা করবা। তো আমি তোমাদের দেখি আজকে যা পড়ালাম তার উপর ভিত্তি করে একটু মূল্যায়ন করি। আচ্ছা, সফটওয়্যার শক্তির ধরন কি? এটা দৃশ্য শক্তি মানে দেখা যায়, রাসায়নিক শক্তি মানে কোন স্যার, তো প্রকার দৃশ্য chemical শক্তি। type এর, অলৌকিক অদৃশ্য শক্তি, শক্তি স্যার অদৃশ্য শক্তি এটা হলো অদৃশ্য শক্তি একটু আগে স্যার অদৃশ্য শক্তি হবে দেখা যায় না কিন্তু এর শক্তি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশকে কি বলা হয়? হার্ডওয়্যার সফটওয়্যার, হার্ডওয়্যার, পার্টস Hardware. না প্রোগ্রাম? প্রোগ্রাম হার্ডওয়্যার কম্পিউটারের যন্ত্রাংশ বলছে পার্টস। মনে হয় তোমরা একটু কনফিউশনে ভুগতেছো, আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো মানে পার্টস বলা হয় হচ্ছে যে কোনো আচ্ছা স্যার, প্রোগ্রাম হবে মনে হচ্ছে। এটা পুরোটাই প্রোগ্রাম হবে হার্ডওয়্যার হবে সফটওয়্যার গুলো কম্পিউটারের ভিতরে থাকে, এটা কোনো যন্ত্র নয়, তাই হ্যাঁ। এটাকে দেখা যাবে না বলছো অদৃশ্য প্রোগ্রাম। সুতরাং এগুলো সফটওয়্যার গুলো এর মধ্যে থাকবে না, প্রোগ্রামটাও দেখা যায় না, শুধুমাত্র তার মানে ইনপুট হচ্ছে। আবার যখন এই মোবাইলে আমরা ছবি দেখছি তাহলে সেটা ইনটা পাইলাম, একই সাথে দুটো কাজ করেছে যে টাচ স্ক্রিন। এবার কি বুঝছো? টাচ স্ক্রিন শুধু ইয়েস স্যার হবে না, জি স্যার এটা টাচ স্ক্রিন হতে হবে, সেটা কম্পিউটারও হতে পারে, মনিটরও হতে পারে, বিভিন্ন প্রকার টিভি যেগুলো ইউজ করি অ্যান্ড্রয়েড, এবং সেটা টাচ স্ক্রিন সহকারে, অথবা মোবাইলের টাচ স্ক্রিন, এগুলোকে আমরা যে কোনোটাকে আমরা একই সাথে ইনপুট আউটপুট বলবো। মোটামুটি তোমরা আজকে Yes, sir. বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছো তো? স্যার কোনো কাজ দিচ্ছি না, কারণ তোমাদেরকে নেক্সট উইকে শনিবারের দিকে কিছু কাজ দিব যেটা অ্যাসাইনমেন্ট করতে হবে। যখন আমি দিব Okay. তখন সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি যা পড়াচ্ছি এর মধ্যে থেকেই থাকবে, ঠিক আছে সবাই? ওকে স্যার বিষয়গুলো বুঝতেও পারবা। তো যাই হোক, আজকের পাঠে যদি তোমাদের কিছুটা উপকার হয়ে থাকে তাহলে সেটাই আমার জন্য সার্থকতা। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার আজকের পর তোমাদের জি, কাজে স্যার। লাগবে, উপকার হবে তো?
জি স্যার। নেক্সট ক্লাসে আমার সাথে আবার জয়েন করবা? ইয়েস স্যার। কিন্তু একটা শর্ত আছে, আমার সাথে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। জি স্যার। ওকে স্যার। স্যার ওকে স্যার আমি কয়েকটা ক্লাস নেবো, এই কয়েকটা ক্লাসে তোমাদের তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো আছে আচ্ছা সবকিছু একদম ক্লিয়ার করে দিব। তোমরা আমার সাথে ক্লাসে যুক্ত হবা। ওকে সবাই স্যার। ভালো থাকবে, সুস্থ থাকো। সবার জন্য দোয়া রইল। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হ্যালো স্যার হ্যালো ক্লাস কখন শুরু হয়েছে? হ্যালো স্যার। হ্যালো স্যার হ্যাঁ, কিছু বলতে চাইলা? জি স্যার, ক্লাস কখন হ্যাঁ, শুরু বলো। হয়েছে? স্যার ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাসটা শুরু হয়েছে তোমাদের